আজ আপনাদের নিয়ে যাব লাদাখের ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম লোকেশন প্যাঙ্গন লেক, কি কমনলি যেটাকে প্যাঙ্গন তোসো বলে থাকে। প্রচুর ট্যুরিস্ট শুধুমাত্র লাদাখে আসে এই প্যাঙ্গনকে কভার করবে বলে। আমরা প্যাঙ্গনের জার্নি শুরু করি নুব্রা ভ্যালি থেকে। আচ্ছা, বলে রাখি, নুব্রা ভ্যালি থেকে প্যাঙ্গন যাওয়ার কিন্তু দুটো রুট আছে। একটা হচ্ছে শিয়ক রিভারের ধার দিয়ে অফ রুটিং একটা রুট, যেটা রাস্তাটা অনেকটা কম পড়ে, বাট আনফর্চুনেটলি আমরা যখন গেছিলাম সেই রাস্তাটা বন্ধ ছিল। সেই জন্য আমরা ভায়া ওয়ারিলা, তারপর চাংলা পাস, এই রুটে আমরা প্যাঙ্গন পৌঁছেছিলাম। তো চলুন শুরু করা যাক আমাদের লাদাখ জার্নির শেষ এপিসোড, প্যাঙ্গনের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা শুরু করলাম আমাদের ব্যাকইয়ার্ড থেকে। আজকে 6 সেপ্টেম্বর, আমরা নুব্রা ছেড়ে প্যাঙ্গনের দিকে যাব। আর ব্যাকইয়ার্ড থেকে আজকে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে, একে তো প্রচুর ফুল এখানে, শুধু তাই না, এখানের ওনারের পারমিশন নিয়ে আমরা কিছু আপেল নেব। এদের কাছে বলছিলাম না প্রচুর আপেল আছে। তো দেখুন, এদের কাছে যখনই আসবেন, আপনার হিমাচলে আসুন, কাশ্মীরে আসুন, লেতে আসুন, লোকের পারমিশন নিয়ে আপনার আপেল ছিড়ুন। দেখুন প্রচুর আপেল হয়ে আছে, দেখছেন প্রচুর আপেল হয়ে আছে। বলতে कौन सा तोड़ू? मीठा वाला कौन सा होगा? যে রেড, যেটা গাছ থেকে আপেল পাড়া। পেহেলগাঁওয়ে গেলে আপনারা অনেক পাবেন, শুধু তাই না, লেতেও কিন্তু, মানে লাদাখেও কিন্তু অনেক আপেল হয়। এই যে এটা পা, এটা ভালো। এই যে এটা পা, আমিও পাচ্ছি। এবার একটা, এই গাছ থেকে পারলে না আর কিছুই না, প্রচুর দিন আপেল থাকে। মানে আপনি মার্কেটে যখন কিনবেন, এর আগে আমি যখন পেহেলগাঁও থেকে গাছ থেকে আপেল ফিরে কিনেছিলাম, মনে আছে আমার প্রায় 20-21 দিন আপেল আপনি আরামসে বাড়িতে রাখতে পারবেন। এটাই হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। আজকে আমরা নুব্রা থেকে যে প্যাঙ্গন যাব, সেটার রুট হবে হচ্ছে ভায়া ওয়ারিলা পাস, চাংলা পাস। সো অ্যাকচুয়ালি সার্কের ধার দিয়ে যে রাস্তাটা, সেটা অনেক দিন আগে ভেঙে গেছে। তো এখন অনেক বেশি রুটে যেতে হয়, অলমোস্ট 210 থেকে 230 কিলোমিটার যেতে হবে। আমি ইউটিউব কি অন্যভাবে সার্চ করে দেখলাম, প্রপার রাস্তার ডেসক্রিপশন, কোথায় কি কীরকম কী অবস্থা না অবস্থা, কতখানি টাইম লাগে না লাগে, সেসব ঠিকঠাক মেনশন করা নেই। সো এই ব্লগটায় আমার মেন ইন্টেনশন থাকবে হচ্ছে, এই যে নুব্রা থেকে প্যাঙ্গন যাওয়ার যে রাস্তাটা ভায়া ওয়ারিলা চাংলা পাস, কতক্ষণ টাইম লাগে, কি রাস্তার সিচুয়েশন, কোন রুটে যে আপনারা আসলে ঠিকঠাক পৌঁছাতে পারবেন, সেটা ডেসক্রাইব করা। তো ব্লগটা কিন্তু দেখতে থাকবেন। তো নুব্রাকে বাই বাই করে আমরা এবার ঠিক ঘড়িতে ঠিক 9টা বাজে আমরা প্যাঙ্গনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের জন্য বলে রাখি, নুব্রা যারা আসছেন, পারলে 2 দিন থাকার চেষ্টা করুন। নুব্রা কিন্তু খুব ভালো লাগবে। একদিকে আমার সবচেয়ে ভালো লাগলো হচ্ছে কার্গিল থেকে আরিয়ান ভ্যালি আসা। আরিয়ান ভ্যালিটাও খুব সুন্দর, সিজন টাইমে যদি আসা যায় খুবই ভালো। আর নুব্রাতে 2 দিন মাস্ট। নুব্রার যা সাইট সিন আছে, একদিনে টোটাল কমপ্লিট করা যায় না। ফার্স্ট যে পাসটা পড়বে সেটা হচ্ছে ওয়ারিলা পাস। তো ওয়ারিলাটা ফার্স্ট পড়ে, আর ওয়ারিলা মানে চড়াইটা ওটা আমরা শুরু করে দিলাম। সো নুব্রা থেকে ওয়ারিলা পাস আসতে অলমোস্ট 1.5 ঘন্টা মতো লাগবে। রাস্তা কন্ডিশন ভালো। এটা সার্টেন টাইমের পর আপনাদেরকে সিঙ্গেল রোডে চলাফেরা চলতে হবে, ডাবল রোড নেই। যেমন অনেকক্ষণ আগে থেকে, প্রায় 15-20 কিলোমিটার আগে থেকে আমরা সিঙ্গেল রোড ধরেছি, বাট রাস্তার কন্ডিশন ভালো। রাস্তার উপর দিয়ে মাঝে মাঝে গ্লেসিয়ারের জল, গ্লেসিয়ারের ছোটোখাটো নদী ক্রস হবে, খুব সুন্দর সিনিক খুব রুটটা।
আমরা। আজকে ওয়েদারটাও খুব পরিষ্কার আর এখানকার স্নোটাও একদম খুব পরিষ্কার। মানে খারদুংলায় যেমন স্নোটা একটু নোংরা নোংরা ছিল যেহেতু প্রচুর গাড়ি যাতায়াত করে সে কারণে, বাট এখানকার স্নোটা একদম হোয়াইট ক্লিন, একদম পুরোপুরি পরিষ্কার। আমরা টপটায় উঠে তারপরে একটু নামবো। আর আস্তে আস্তে এই হিমালয়ান যে র্যাবিট কি র্যাট ওগুলো বলে ঠিক যায় না, অনেক কটা দেখতে পেলাম, বাট এদিককার র্যাবিট কি র্যাট নাকি একটু ভয় পায়, মানে গাড়ি দেখলে ওরা পালিয়ে চলে গেল। ওয়ারিলা পাসেরও প্রায় 17,000 ফিট, এক্স্যাক্ট ফিট কতখানি আমরা টপে উঠে বুঝতে পারবো। তো এখন আমরা ওয়ারিলা পাসের টপে দাঁড়িয়ে, এটাও কিন্তু কিছু কম না, প্রায় 17,500 ফিট ওপরে। এটা একদম টপ, মানে যে পাহাড়গুলোকে আমরা অনেকক্ষণ আগে থেকে দেখতে দেখতে আসছিলাম সেটা ফাইনালি একদম টপে উঠে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভিউটা চারদিকে, খুব কম লোক এবং স্নোটাও খুব পরিষ্কার। তবুও তার মধ্যে দেখছিলাম কিছু লোক ওই কী বলে গুটখা পানের পিক ফেলে গেছে। সো এরকম আনটাচ জায়গায় যখন আসছেন বি কেয়ারফুল, নেচারকে কখনো নোংরা করবেন না, নেচারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন। এই যে দেখছেন এগুলো কিন্তু জংলি ইয়াক, এগুলো কিন্তু কারোর কিন্তু লোক পোষা না। দেখুন ঘুরে বেড়াচ্ছেন, লোমগুলো দেখুন কত বড় বড়, এগুলো সব জংলি ইয়াক। ওয়ারিলা পাস ক্রস করে প্রথম যে শহর কি একটা বড় সাইজের গ্রাম পাবেন আপনারা, তার নাম হচ্ছে শক্তি। ঘড়িতে এখন 12টা বাজে, আমরা 9টার সময় স্টার্ট করেছিলাম নুব্রা থেকে, তো 3 ঘন্টা মতো লাগবে মোটামুটি ওয়ারিলা পাস ক্রস করে শক্তি অব্দি পৌঁছাতে। আর রোড কন্ডিশন ভালো, বাট যেহেতু পাস অনেক হাই অল্টিটিউডে চলে যায়, ওই কিছুখানি জায়গা মোটামুটি 8-9-10 কিলোমিটার মতো রাস্তা ভাঙাচোরা থাকে। তো চলুন দেখতে থাকি আমার নেক্সট ডেস্টিনেশন, কিন্তু নেক্সট গিয়ে থামবো হচ্ছে আবার চাংলা পাসে। তো শক্তি যে ভিলেজটা, তারপরে কিন্তু চাংলার চড়াই আবার শুরু হয়ে যায়। মানে জাস্ট ওয়ারিলা থেকে নামলাম, একটা ছোট্ট গ্রাম, আবার চাংলার চড়াই। চাংলা এখান থেকে এস পার দ্য মাইলস্টোন দেখাচ্ছে 20 কিলোমিটার মতো, 40-45 মিনিট মতো আরও লাগবে। চাংলা পাস কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল থ্রিলিং যাকে বলা হয়। খারদুংলায় যেমন ডবল লেন রাস্তা আছে, চাংলার লাস্ট পেজ খানিকটা জায়গা সিঙ্গেল রোড। তার থেকেও বলিস এখানকার পাহাড়ের স্টিফনেসটা অনেক বেশি। একবার দেখুন নিচটা একদম স্টিফ, আর এদিকে যেদিকে পাথরগুলো এমনভাবে মানে আটকে আছে, মানে যে কোনো সময় বেশি বৃষ্টি হলেই মনে হবে যেন একদম গাড়ির উপর চলে আসবে। খুব থ্রিলিং এই রোডটা। যদিও শুনলাম যে চাংলার অ্যাকচুয়াল অল্টিটিউড খারদুংলার থেকে কম, বাট রোড কিন্তু অনেক বেশি থ্রিলিং। মানে কিছু কিছু জায়গায় তো ভয় লাগবে, মানে আমি মনে হচ্ছিল নিজের যদি সেলফ ড্রাইভ করে আসতাম এইসব জায়গায় নিজে গাড়ি চালাতে পারতাম কিনা, হয়তো ভয় হতো দাঁড় করে দিতে হতাম। সো ফাইনালি আমরা চাংলা পাসের টপে। এটার হাইট মানে অল্টিটিউড 17,000 প্রায় 600 ফিট, ওই ওয়ারিলার মতোই, বাট এটা রাস্তাটা খুব অ্যাডভেঞ্চারাস, খুব ভয়ানক, একটু ভয়ই লাগবে কিছু জায়গায়। এই দেখতে পাচ্ছেন চারদিকে বরফ, বাট এখানকার বরফ বেশিরভাগই গলে গেছে, কারণ এটা হচ্ছে এখন লে থেকে প্যাঙ্গন কানেক্টিভিটি মেন রোড হচ্ছে এটাই। ইনফ্যাক্ট যারা নুব্রা থেকেও আসবে তারাও এই রুটেই আসবে, তো সেই ক্ষেত্রে এটা ট্রাফিক এই রাস্তাটার অনেক বেশি। আর এই রাস্তাটা খুব ভালো, মানে ভালো মেনটেন। কিছু কিছু জায়গায় সিঙ্গেল রোড আছে, আদারওয়াইজ রাস্তা বেশ ভালো এখানকার। আমরা চাংলা থেকে নেমে পড়লাম, ঘড়িতে ঠিক 1:30 বাজে। আর নামার পরে ফার্স্ট যে একটা ছোট্ট মানে আর্মি ক্যাম্প বলুন কি বিআরওদের ক্যাম্প বলুন, জায়গাটার নাম হচ্ছে সোলতাক। আর এখান থেকে প্যাংবনের ডিস্টেন্স এখনো অলমোস্ট 60 প্লাস, ঠিক আছে, বেশি দূর না। আজকের জার্নির মেন দুটো হার্ডেল মানে ওয়ারিলা পাস আর চাংলা পাস, এই দুটো পাস আমরা পুরোপুরি সাকসেসফুলি
ক্রস করে গেলাম এবং কোনো রকম কোনো কষ্ট হয়নি এক ফোঁটাও। তবে হ্যাঁ, এটা সাজেস্টেড যে যখনই আপনি পাস ক্রস করছেন হাতে কর্পূর রাখুন, দরকার বললে কি বলে ভিক্স কি অমৃতাঞ্জন রাখুন, আর পাসের টপে বেশিক্ষণ আপনারা টাইম কি স্পেন্ড করবেন না। কি অসাধারণ দৃশ্য, তাই না? মনে হয় এখানে বসে বসে টাইমগুলো কাটিয়ে দিই। কোনো ডেস্টিনেশন দরকার নেই, প্যাঙ্গন দরকার নেই, কিচ্ছু নেই। এত সুন্দর একটা গ্লেশিয়ার কোনো একটা লেকের থেকে বয়ে আসা জলরাশির পাশে বসে টাইম কেটে কুলকুল কুলকুল এই জলের আওয়াজ। সেজন্যই লাদাখ ইটসেলফ মানে পুরোটাই হচ্ছে সুন্দর। যেদিকে তাকাবেন সেদিকেই নেচার, প্রকৃতি একদম ভরপুর আছে। লাদাখ আসলে যে এই স্পট যেতে হবে সেই স্পট যেতে হবে এমন কোনো কথা নেই, পুরো লাদাখটাই সুন্দর। ঘড়িতে প্রায় 2:15 বাজে আর আমরা দুর্বুক পৌঁছালাম। দুর্বুক হচ্ছে কাইন্ড অফ বলতে পারেন একটা জাংশন। এখান থেকেই নুব্রা যাওয়ার মানে শিওক রিভারের ধার দিয়ে যে নুব্রা যাওয়ার রাস্তাটা সেটা এখান থেকে, প্লাস আমরা যে চাংলা ক্রস করে আসলাম এটাও এখানে এসে কানেক্ট হচ্ছে করে এখান থেকে এইদিকে চলে যাচ্ছে আমরা প্যাঙ্গন লেক। প্যাঙ্গন লেক আমরা খুবই কাছে, অলমোস্ট আর 25-30 কিলোমিটার মতো দূরেই আছি। তো একটু দাঁড়িয়েছি চা ফা খাওয়ার জন্য। আর এখানকার অল্টিটিউডটা অনেক নিচে, মানে ঠান্ডাও সেরকম নেই আর নিঃশ্বাসের কোনো রকম কষ্ট হবে না। দুর্বুক থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে গেলাম। দুর্বুক থেকে প্যাঙ্গনের রাস্তাটা যে পুরো এত ভালো, এত মানে পুরো টারম্যাক বাটার যাই বলি, এত ভালো রাস্তা পুরো লেহ লাদাখে এখনো পর্যন্ত পাইনি। শুধু তাই নেই, পুরো রাস্তাটা এত রিমোট হয়েও দেখছি রাস্তাটা চারদিকে পুরো একদম ওই সোলার লাইট লাগানো আছে হাইওয়েতে। ওয়েট করে আছি কতক্ষণে প্যাঙ্গনের ফার্স্ট ভিউটা পাবো। সুপার এক্সাইটেড বলতে পারেন। তো এই হচ্ছে ফার্স্ট ভিউ অফ প্যাঙ্গন তোসো। কালারটা দেখুন, এখন একটু মেঘ মেঘ হয়ে আছে, তাই এই দিকটা হচ্ছে ডার্ক, ওই দিকটা আবার তো প্যাঙ্গনের এটা স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্টটাকে বলা হচ্ছে লুকুক, এই জায়গাটার নাম। আমরা থাকবো গিয়ে প্যাঙ্গনের একদম শেষে মেরাক ভিলেজে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে, আপনাদেরকে টাইমটা বলি আমাদের কতক্ষণ আসতে টাইম লাগলো। এখন হচ্ছে 3:30, মানে আমরা সকাল 9টায় স্টার্ট করেছিলাম। অন দ্য ওয়েতে আমরা ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করলাম দুর্বুক থেকে, তারপরেও পাক্কা 6.5 ঘন্টা লাগবে। মানে যদি ঠিকঠাকভাবে আসা যায় নুব্রা থেকে তাহলে 6-7 ঘন্টায় আরামসে নুব্রা টু প্যাঙ্গন ভায়া ওয়ারিলা চাংলা দুটোতেই আপনারা পৌঁছে যেতে পারবে। রাস্তার কন্ডিশন খুব ভালো, খালি পাসগুলোর কাছে একটু রাস্তা একটু ভাঙাচোরা আছে, আদারওয়াইজ রাস্তা কিন্তু খুবই ভালো। তো চলুন আগে গিয়ে গাড়ি থেকে নামি, তারপর দেখাচ্ছি ভালো করে প্যাঙ্গন। তো ফাইনালি আমরা প্যাঙ্গনের একদম রিভার বেডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ব্লু, একটু ডার্ক গ্রিন টাইপের কালারটা। আকাশে আজকে মেঘ এবং সূর্যের একটা খেলা চলছে। তো সেই অনুযায়ী যখন একটু মেঘ হয়ে যাচ্ছে, যে সূর্যের আলোটা পড়ছে না, কালার কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। এখন যেমন খুব সূর্যের রোদটা পড়ছে, সেরকম একদম পরিষ্কার জল। ওই দূরে হয়তো ওই থেকে ছাওয়া আছে, তো সেই কারণে ওই দিকটা দেখুন অন্ধকার একটু ডার্ক হয়ে আছে। তো এই প্রত্যেক মিনিটে, প্রত্যেক 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তরই এক একটা পোর্শনের কালার চেঞ্জ হচ্ছে প্যাঙ্গনের। তো এটাই হচ্ছে এই লেকের হচ্ছে মানে মেন ইউএসপি। বেসড অন দ্য স্কাই কালার ইট চেঞ্জ ইটস ওন কালার, এরকম টাইপের।
যে হাওয়া দিচ্ছে না, ঠান্ডা যে খুব একটা বেশি সেটা বলবো না, বাট মারাত্মক লেভেলের হাওয়া। গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানটায় থেকে এতখানি হাওয়া বুঝতে পারিনি, বাট লেকের ধারে এসে দেখছি খুব হাওয়া। শুধু তাই না, আরও একটা জিনিস এখানে এসে জানতে পারলাম, আগে নাকি প্যাঙ্গন লেকের জল নাকি আরও বেশি উঁচু ছিল, মানে অনেক বেশি জল ছিল। এখন ধীরে ধীরে নাকি প্যাঙ্গন লেকের জলও অনেক কমে যাচ্ছে। তো মেবি গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টের জন্য এটা হতে যাচ্ছে। তো চলুন আমরা গাড়ি থেকে আমাদের মেরাক যাব। মেরাক এখান থেকে বলছে প্রায় আরও 20 কিলোমিটার, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। পুরো প্যাঙ্গনটা মানে ইন্ডিয়া সাইডের পুরো প্যাঙ্গনটা কভার করে লাস্ট গ্রাম হচ্ছে মেরাক। আর মেরাক যেতে যেতেই পুরো মানে প্যাঙ্গনের আমরা ভিউ পেতে পারবো। ওয়েদার এখন সাডেনলি একটু ক্লাউডি হয়ে যাচ্ছে দেখছি, তার জন্য মানে লেকের জলও একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। পুরোপুরি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন, ক্যামেরায় কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না আমি নিজেও এখন, যে পুরোপুরি আকাশের উপর ডিপেন্ড করেই এই লেকের জলের কালারটা ভ্যারি করে টাইম টু টাইম। প্যাঙ্গন লেকের ধারে ভারতবর্ষের শেষ গ্রাম মেরাকের গল্প তুলে রাখলাম পরের দিনের জন্য। আর সেই সঙ্গে সঙ্গে থাকবে আমরা প্যাঙ্গন থেকে কি করে লে অব্দি ফিরে আসলাম, আর লেতে ঢোকার আগে বেশ কিছু সাইট সিন। আর সবসময় যেটা বলি, আপনাদের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।